আমাদের যে টিমটা পাঠানো হয়েছে বিশ্বকাপের জন্য এটা কিন্তু গাজী আশরাফ লিপুর মতো বেস্ট টিম, কারণ এর কোনো রিপ্লেসমেন্ট আপনার কাছে নাই। ওরা আসলে মনের আনন্দে খেলতেছে, কোনো প্রেশার নিচ্ছে না, আর আমরা প্রেশারটা নিয়েছি। প্লেয়ার রিপ্লেসমেন্ট না থাকার মূল কারণ হচ্ছে আমাদের ঘরোয়া ক্রিকেটে যে পরিমাণ মেধা উঠে আসার কথা সেই পরিমাণ প্লেয়ার আসতেছে না। দর্শক সবাইকে স্বাগতম অনফিল্ডের প্রতিদিনকার আয়োজন স্পোর্টস টকে। আপনাদের সঙ্গে আছি আমি কাজী নাহিয়ান আরিফিন। দর্শক আজকে আমরা আলোচনা করব আমাদের সাংবাদিক বড় ভাই মাদুল ইসলাম বাবুর সঙ্গে, কথা বলবো বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু বিষয়ে। ভাই কেমন আছেন? এই তো আপনার মতোই মন খারাপ একটু বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্স নিয়ে। বাংলাদেশ ক্রিকেট আমরা যেমন যুক্তরাষ্ট্রের জায়গাতে বিশ্বকাপের আগে একটা সিরিজ আমরা যে হেরে গেলাম, সিরিজটা বিশ্বকাপে বাংলাদেশে কীরকম প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, আমাদের ক্যাপ্টেন শান্ত উনি বলেছিলেন যে আসলে এই সিরিজটা হচ্ছে প্রস্তুতিমূলক, অতএব এটা তারা সিরিয়াসলি নিচ্ছে না, এটা তারা অ্যাকচুয়ালি বিশ্বকাপের পূর্ব প্রস্তুতি হিসেবে ধরছে এবং তারা মনে করে যে এখানে যত ভুল ত্রুটি বা কোনো ধরনের টেকনিক্যাল যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা তারা বিশ্বকাপে আর কি বিশ্বকাপের আগে তারা সেটা বুঝে নেবে এবং সেই কারেকশনগুলো করবে। নবীন টিম যেখানে এসে বিশ্বকাপের মতো আসরে ওরা হোস্ট, ওরা নিজেদের পারফর্ম করেছে, ওরা একটা খুব ম্যাচিউর পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু আমরা অনেক পুরনো দল হলেও এখনও সেটা করতে পারছি। ল্যাকিংসটা কোথায়? ল্যাকিংসটা হচ্ছে আমাদের ক্রিকেটের ফ্লোর অভাব আছে। আপনি দেখেন আমাদের যে টিমটা পাঠানো হয়েছে বিশ্বকাপের জন্য এটা কিন্তু গাজী আশরাফ লিপুর মতো বেস্ট টিম, কারণ এর কোনো রিপ্লেসমেন্ট আপনার কাছে নাই। লিটন দাস দীর্ঘদিন ধরে আপনার ফর্ম খরায় ভুগছে। লিটন দাস যে ক্লাসিক্যাল ব্যাটসম্যান, হয়তো একটা ক্রিকেটার বা একটা মানুষের জীবনে খারাপ সময় যেতেই পারে, লিটন দাসের ওই সময়টা এখন যাচ্ছে। আপনি সৌম্য সরকার বলেন, সৌম্য সরকার যেদিন খেলবেন ওই দিন একাই সব শেষ করে ফেলতে পারেন। ওনার একটা ডাবল হান্ড্রেডের কাছে একটা ইনিংস আছে মনে হয় নিউজিল্যান্ডের সাথে, ওই ইনিংসটা দেখলে এই সৌম্য সরকারকে মেলানো যায় না। তো এই যে প্লেয়ারগুলোর উপরে বিলিভ রাখা, তার মানে হচ্ছে যে আপনার ওরকম লিটন সরকারের রিপ্লেস আসতে পারে এরকম রিপ্লেসমেন্ট আপনার দেশে নাই। কেন নাই? কারণ আপনার এই যে প্রিমিয়ার ডিভিশন লিগ গেল, এটা একটা পূর্ব পরিকল্পনা লাগে যে একটা এই বছর একটা বিশ্বকাপ আছে, আমি তো ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগটা 20 ওভারে করতে পারতাম, তাই না? আমি ঘরোয়া কিছু টি-20 টুর্নামেন্ট চালু করতে পারতাম, বা আমরা যে বিভাগগুলো আছে বিভাগগুলোতে টি-20 টুর্নামেন্টে কার কী অবস্থা এগুলো একটা সামগ্রিক বিচার আমরা দেখতে পারতাম। কিন্তু আমাদের প্লেয়ার স্টক খুবই কম এবং প্লেয়ার আছে, আবার দেখা গেল যেই প্লেয়ারটা টি-20 ঘরানার তার আবার নানা ধরনের সমস্যা থাকতে পারে। একজন টি-20 ক্রিকেটার হয়ে ওঠা একটা সাধনার ব্যাপার, বা বাই প্যাশন বা বাই গড গিফটেড। আপনি ক্রিস গেল, কিয়ারান পোলার্ড বা আন্দ্রে রাসেল একদিনে হয়ে যায় না, তারা একটা কালচারের মধ্যে দিয়ে গেছে। ইউএসএর ক্রিকেটাররাও মোটামুটি তারা বিভিন্ন দেশ থেকে আসছে এবং ইউএসএ যে ট্রায়ালটা করছে সেই ট্রায়ালের টেকা কিন্তু খুব মুশকিল। আমি শুনেছি যে পাকিস্তানের অনেক ভালো ভালো ক্রিকেটার ওখানে ট্রায়াল দিয়ে টেকে নাই। হ্যাঁ, তো বাংলাদেশে এই টি-20তে ভালো করার জন্য ঘরোয়া ক্রিকেটে জরুরি, ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করাটা জরুরি। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচটা একটা স্লো, এটা আপনারা সবাই জানেন, এবং এটার কারণ হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড যে সিরিজগুলো হয় সাধারণত হোম অ্যাডভান্টেজ নিব আমি, যেহেতু আমি বাংলাদেশে খেলতে আসছে হোম অ্যাডভান্টেজ আমি নিব, এই কারণে আপনি পিচ একরকম করতে পারেন। কিন্তু গ্লোবাল টুর্নামেন্টে গেলে যখন স্পোর্টিং উইকেট হয় তখনই আসলে ঝামেলাটা হয়ে যায় এবং আমরা আর কপ আপ করতে পারি না। সো উইকেট একটা ফ্যাক্ট, আপনার কালচার একটা ফ্যাক্ট। বাংলাদেশ এখন লং ওয়াক টু গো, অনেক পথ যেতে হবে। তো ঘরোয়া ক্রিকেটে ভালো করা ছাড়া কোনো উপায় আমি দেখছি। পাওয়ার চুমুকে অ্যাকশন। আমরা অফ ফর্মের প্লেয়ারদেরকে নিয়ে বারবার খেলতে যাচ্ছি, তাই ফ্লপ করতেছে, কিন্তু তারপরেও তাকে রাখছি। রিপ্লেসমেন্টটা কেন এখন পর্যন্ত আসতেছে না? প্লেয়ার রিপ্লেসমেন্ট না থাকার মূল কারণ হচ্ছে আমাদের ঘরোয়া ক্রিকেটে যেই মানে ক্রিকেটার উঠে আসার কথা, যে পরিমাণ মেধা উঠে আসার কথা সেই পরিমাণ প্লেয়ার আসতেছে না। আপনাকে একটা সিম্পল একটা জিনিস বলি, টি-20 ক্রিকেট 120 বলের খেলা। আপনি সোজা ব্যাটে খেলে 160 করতে পারবেন, কিন্তু আপনি যদি 120 বলে এনি কন্ডিশনে যদি 120 বলে আপনি 200 বা 180 বা 220 করতে চান, তাহলে আপনাকে অন্য শটে যেতে হবে, হয় রিভার্স সুইপ করতে হবে, নাহলে স্কুপ করতে হবে, নাহলে আপনার ম্যাক্সওয়েলের মতো পুরো 360 পুরো ঘুরে যেতে হবে, বা কেভিন পিটারসনের মতো খেলতে হবে। এখন এরকম মেধাবী বা এরকম এত শট সম্পর্কে জানে বা এত এক্সপেরিমেন্ট করে সেরকম পিচও তো লাগবে। চিটাং আর মিরপুরে আপনাকে ওরকম হার্ড পিচ বানাতে হবে যেখানে ব্যাটসম্যান সাহস পাবে পুরো স্ট্যান্সই ঘুরে ফেলতে, এবং এরকম সাহসের জন্য আপনার সেরকম পিচ লাগে এবং ব্যাটসম্যানকে ফ্রিডম দিতে হয়।
যে 120 বল আমাকে 200 করতে হবে। সোজা ব্যাটে খেলে আপনি 120 বল 140 160 করতে পারবেন, সর্বোচ্চ 170 সোজা ব্যাটে খেলে। আপনাকে রিস্ক নিতেই হবে এবং আদার শটে যেতেই হবে। যদি যেতে হয় তাহলে ওরকম পিচ, ওরকম প্লেয়ার ওরিয়েন্টেড করতে হবে, ওইভাবে প্লেয়ার বানাইতে হবে। বানাতে হলে আমাদের যে মেধাবীরা আছে, যেমন সালাউদ্দিন স্যার আছে, সুজন স্যার আছে, তাদের সাথে আলাপে বসতে হবে। এটা অন্য জিনিস, এটা একটা ক্লিনিক খোলা যেতে পারে, যে T20 ক্লিনিক বা T20 ক্রিকেট ক্লিনিক নাম দিয়ে T20 প্লেয়ার জেনারেট করতে হবে এবং সেটা ক্রিকেট বোর্ডের মাধ্যমে করা উচিত। করলে আমার কাছে মনে হয় যে ঠিক 2026 সালে একটা ওয়ার্ল্ড কাপ আছে, T20 ওয়ার্ল্ড কাপ, 2 বছর হাতে সময় আছে, এনাফ টাইম 2 বছর। আমার কাছে মনে হয় 2 বছর পর বাংলাদেশ T20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে যাবে যদি এটা করতে পারে। যে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন যে তারা যুক্তরাষ্ট্রে কোনো ওরা পর্যাপ্ত করে অনুশীলনের সুযোগ পাননি, কিন্তু আমরা যতদূর জানি যুক্তরাষ্ট্রের টিমের প্রতিটা প্লেয়ার, ওদের ক্রিকেটটা হচ্ছে সেকেন্ড পেশা। কারণ প্রথম পেশা তারা যে মেইন কাজ ওখান থেকে তারা করে কাজ শেষ করে যে সময়টা পায় তারা সেই সময়টা প্র্যাকটিস করে বাংলাদেশের মতো টিমকে হারিয়ে দিতে হচ্ছে। কিন্তু আমরা পূর্ণ পেশাদার টিম হয়ে কেন এরকম হোঁচট খাই? ওরা আসলে মনের আনন্দে খেলতেছে, কোনো প্রেশার নিচ্ছে না। আর আমরা প্রেশারটা নিছি যে যুক্তরাষ্ট্রের সাথে আমরা একটা ম্যাচ হেরে গেছি, এই ম্যাচে আমাদের কামব্যাক করতে হবে। ইজ এ নেগেটিভ মাইন্ডসেট। নাজমুল হোসেন শান্ত নেগেটিভ মাইন্ডসেটে খেলছে। উনি চিন্তা করছে যে আমরা এই ফ্লোতেই আগায় যাব, উনি আর তাহিদ হৃদয়, এবং উনি সিঙ্গেল নিয়ে খেলতেছে, ভালো আছে। উনি বিগ শটে নেওয়ার চেষ্টা করতেছে। আমি দেখলাম একটা শট না নিতে পারে খুব বিরক্ত প্রকাশ করলেন, ব্যাট প্যাডে আঘাত করলেন। এই যে উনি এনজয় করতেছেন না, উনি প্রেশারটা নিয়ে ফেলছেন। আর যুক্তরাষ্ট্রের যারা প্লেয়ার, যারা বলার বা ব্যাটার, ওরা কিন্তু কোনো প্রেশারই নিচ্ছে না। ওরা কন্ডিশনটা জানে, পিচটা জানে, জাস্ট নিজে যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকু দিয়ে চলে আসতেছে। এবং আই হোপ যে বাংলাদেশের T20 ওয়ার্ল্ড কাপের 2টা ম্যাচও হচ্ছে যুক্তরাষ্ট্রে হবে। ওখানে যদি আপনি উপভোগ করতে না পারেন তাহলে রেজাল্ট নেগেটিভ আসবে। আমার কাছে মনে হয় বাংলাদেশ মনে হয় প্রেশারটা নিয়ে ফেলেছে বেশি।